আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে শিখতে পারবো যে হারাকাত কাকে বলে এবং হারাকাতের চিহ্নগুলো এবং হারাকাত কীভাবে পড়তে হয়। তার জন্য শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথমত লেখা আছে হারাকাত অর্থাৎ চিহ্ন। জবর জের পেশকে হারাকাত বলে। এই চিহ্নগুলোর নাম কি? হারাকাত। জবর জের পেশ তো অক্ষর উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে আমরা খুব তাড়াতাড়ি বলবো টান দেওয়া নিষেধ। এবং আলিফ কি হয়? সর্বদা খালি হয়। যখন হারাকাত যুক্ত হয় তখন কি হয়? আলিফ হামজা হয়ে যায়। তাহলে আমরা পড়বো কি? হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, থা জবর থা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ। এখানে দেখেন কয়েকটি স্টার দেওয়া অক্ষর আছে। এই অক্ষরগুলো কিন্তু অকার উচ্চারণ হবে। তাহলে আমরা পড়বো কি? খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, صاد জবর স, ওয়া জবর ওয়া, ত জবর ত, ওয়া জবর ওয়া, আইন জবর আ, গাইন জবর গ, ফা জবর ফা, قاف জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এই অক্ষরগুলো দিয়ে কীভাবে ওয়ার্ড তৈরি হয়েছে নিচে তা উদাহরণ দেওয়া আছে অনুশীলনের মধ্যে। আমরা বলবো এখানে দাল জবর দা, ও জবর ওয়া, সিন জবর সা, দারসা দারসা, ওয়াও জবর ওয়া, দাল জবর দা, আইন জবর আ, ওয়াদা ওয়াদা, আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, আবাদা আবাদা, কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসাবা কাসাবা, দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা, দখলা দখলা, বা জবর বা, লাম জবর লা, গাইন জবর গা, বালাগা বালাগা, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, দাল জবর দা, ওয়াজাদা ওয়াজাদা, সিন জবর সা, জিম জবর জা, দাল জবর দা, সাজাদা সাজাদা। এখানে কিন্তু কোনো ওয়ার্ডে টান হবে না, কারণ সব হারাকাত যুক্ত অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়।